লাক্ষাদ্বীপ ঘোরার কিছু ইনফরমেশান দিয়ে রাখি, যাতে আপনারা খুব সহজে এবং কম খরচায় লাক্ষাদ্বীপ ঘুরে আসতে পারেন। লাক্ষাদ্বীপ যেতে গেলে কোচি হয়ে যেতে হয়। এখন গোয়া থেকেও কিছু ফ্লাইট ছাড়ে, বাট কোচি দিয়ে যাওয়াটাই বেস্ট আমার মনে হয়, কেননা ফ্লাইট খরচা অনেকটাই কম পড়ে। আর কিছু প্রমোশনাল অফার থাকে যেগুলো গোয়া থেকেও যাওয়া যায় লাক্ষাদ্বীপ। মাঝে মাঝে 2000 টাকা 2500 টাকাতেও ফ্লাইট পাওয়া যায় গোয়া থেকে, বাট টাইমটা থাকে বর্ষার সময়। ওই সময় লাক্ষাদ্বীপ না যাওয়াই ভালো, কেননা ওই সময় প্রচণ্ড রাফ থাকে লাক্ষাদ্বীপে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়। যাই হোক, আপনারা যেই শহর থেকে যাবেন সেই শহরের পুলিশের হেডকোয়ার্টার থেকে, লোকাল পুলিশের হেডকোয়ার্টার থেকে আপনাকে পিসিসি নিতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এবং আপনাকে আপনার ফ্লাইট টিকিট অথবা শিপ টিকিট বুক করতে হবে। শিপ টিকিট যদি আপনি নিজে বুক না করতে পারেন, তাহলে আপনি যেই গেস্ট হাউসে কিংবা যেখানে যেই হোমস্টেতে আপনি থাকবেন তাকে দিয়ে আপনি শিপ টিকিট বুক করতে পারেন। আর এই দুটো নিয়ে এবং আপনার লোকাল ডকুমেন্টস দিয়ে, আপনি যেমনি আধার কার্ড, এগুলো দিয়ে আপনার ওইখানকার লোকাল যিনি আইল্যান্ডার তাকে দিয়ে, কিংবা যে আপনার ট্যুরটা স্পন্সর করছে তাকে দিয়ে আপনার আইল্যান্ড পারমিশন নিতে হবে। সেটা লোকাল আইল্যান্ডার যারা তারাই করতে পারবে, এবং এর জন্য খরচা লাগে প্রতি 4 জন পিছু 2500 টাকা করে। 3-4টে আইল্যান্ডে এরা পারমিট দিয়ে থাকে। আপনাকে এয়ারপোর্টে নামার পরেই আপনার পারমিট চেক হবে, এবং পারমিট যদি না থাকে তাহলে আপনি কোনোভাবেই আইল্যান্ডে প্রবেশ করতে পারবেন না। ওখানে আবার নতুন করে আপনাকে পারমিট তৈরি করতে হবে, তার জন্য অনেকটা বেশি খরচা লেগে যায়। সেই জন্য আগে থেকেই পারমিট করে নেওয়া খুব ভালো। যাই হোক, এর জন্য খুব একটা বেশি খরচা পড়ে না। ফ্লাইট খরচা যদি আপনি কোচি থেকে যান, আসা যাওয়া আপনার 5000 টাকায় হয়ে যায়, 10,000 টাকায় হয়ে যায়। এবং পারমিটে 2500 টাকা লাগে প্রতি 4 জনের, যেমনি আগাতি, কাবারাট্টি, কালপিনি, এই 3-4টে আইল্যান্ডে দিয়ে থাকে। এবং লোকাল আইল্যান্ড যেমন কালপেট্টি, বাঙ্গারাম আর থিনকারা, এর জন্য কোনো পারমিশন লাগে না। আপনি ওখান থেকে লোকাল বোট ভাড়া করে, যেমনি আগাতি থেকে লোকাল বোট ভাড়া করে আপনারা ঘুরে দিনের দিন ফিরে আসতে পারেন। এই গেল। এবং যদি আপনি হোমস্টে নেন, হোমস্টে 1000 থেকে 1200 টাকার মধ্যে খুব ভালো এসি নন এসি আপনারা রুম পেয়ে যাবেন। আর এগুলো সবই সি সাইডের ধারেই হয়, কারণ একটা লম্বা আইল্যান্ড, তার দুদিকে আপনি পায়ে হেঁটেই চলে যেতে পারেন সি সাইডে, খুব একটা প্রবলেম হয় না। খাওয়া দাওয়াতে একটু প্রবলেম হয়, যেহেতু খাওয়া দাওয়া ওখানে খুব একটা ভালো কিছু পাওয়া যায় না, বাট আপনারা এখান থেকে ইন্ডাকশান কুকার ক্যারি করতে পারেন আপনারা নিজের রান্না করার জন্যে। এবং কিছু ওখানে ছোট ছোট স্টোর আছে, সেখান থেকে খাবার দাবার কিনে এনে আপনি বাড়িতে বসে হোমস্টেতে খেতে পারেন, এবং হোমস্টেতে অর্ডার দিলেও তারা তাদের মতন করে খাবার দাবার রান্না করে দেয়। সুতরাং খাবার দাবার খুব বেশি যে অসুবিধা তা নয়, বাট টেস্টের দিক দিয়ে একটু প্রবলেম হয়, যেগুলো আমরা বাঙালিরা এত সুস্বাদু খাবার খাই, ওখানে অত সুস্বাদু খাবারটা পাওয়া যায় না। লিকার পুরোপুরি ব্র্যান্ড, কোনো রকম ওয়াইন ওখানে পাবেন না, কোনো রকমের দারু কিংবা কিছু ওখানে পাবেনই না, এবং নিয়েও যেতে পারবেন না। এয়ারপোর্ট এও নিয়ে যেতে পারবেন না, এবং শিপে করেও আপনি সেগুলো নিয়ে যেতে পারবেন না। শিপ টিকিট কাটাটা অনলাইনে একটু ঝামেলা সাপেক্ষ, সেহেতু আপনি ওখানকার লোকাল আইল্যান্ডার দিয়ে করলে আপনি কনফার্ম টিকিটটা পেয়ে যাবেন শিপে। সুতরাং পার ডে আপনার হিসাব মতো ওখানে খুব একটা বেশি খরচা হয় না। আর রইল অ্যাক্টিভিটির জন্যে আগে দিয়ে বুক করার কোনো দরকার নেই। ওখানে গিয়েই আপনি লোকাল লোকদের সাথে কথা বলে কিছুটা ঘুরে আপনারা খুব কম খরচায় অ্যাক্টিভিটি পেয়ে যাবেন। যেমনি স্কুবা ড্রাইভের জন্যে প্রত্যেক জনার 3000 টাকা করে হয়ে যাবে, স্নরকেলিংয়ে প্রত্যেক জনার জন্য 1200 থেকে 1500 টাকার মধ্যে হয়ে যাবে, এবং কায়াকিং করতে গেলে ওরকম 200-300, খুব বেশি হলে 500 টাকার মধ্যে খুব ভালো কায়াকিং আপনি করতে পারবেন ওখানে উইথ গাইড নিয়ে। এগুলো গেল ওখানকার লোকাল। আর আপনারা লোকাল কাছাকাছি ওখানে স্কুটার ভাড়া নিয়ে নিতে পারেন। স্কুটার ভাড়া খুব বেশি নেয় না, মাত্র 150 টাকা ভাড়া নেয় প্রতিদিনের জন্যে। এবং পেট্রোল আপনি যেহেতু পাবেন না, ওখানে কোনো পেট্রোল পাম্প নেই, সেহেতু আপনাকে ওদের কাছ থেকে পেট্রোল কিনতে হবে, সেহেতু পার লিটার ওরা 200 টাকা করে পেট্রোল চার্জ করে, মানে টোটাল হচ্ছে 350 টাকা স্কুটার পার ডে। 1 লিটার পেট্রোলে আপনি মোটামুটি একটা আইল্যান্ড খুব ভালোভাবে ঘুরে নিতে পারবেন। আর আপনারা যদি বাঙ্গারাম থিনকারা ডে ট্যুর ভিজিট করতে চান আইল্যান্ডে, তাহলে আপনাদের পুরো বোট রিজার্ভ করতে ভাড়া পড়বে 7000 থেকে 8000 টাকা। আপনাদের খুব ভালো করে বাঙ্গারাম এবং থিনকারা ঘুরিয়ে নিয়ে, এবং সেদিনই দুপুর কি বিকেলের মধ্যে আপনাদের আবার আগাতি আইল্যান্ডে ফিরিয়ে নিয়ে আসবে। তার মধ্যে খাওয়া দাওয়াও ইনক্লুড থাকে, লাঞ্চ।